নমস্কার, রিটায়ার্ড লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার স্ত্রী ও আমি লাউ পাতা দিয়ে চিকেন পাতুরি তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে তৈরি করব, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই যে এইখানে পোস্ত, সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা এটা নিয়ে নিলাম, এটাকে পেস্ট করে নেব। আচ্ছা, এবার নিলাম হচ্ছে কাজু বাদাম অল্প, 4-5 কোয়া রসুন, একটা পেঁয়াজ 4 ফালি করে নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, নিয়ে এটার একটা পেস্ট বানাবো। এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে বাকিটা। এই যে এখানে 250 গ্রাম সলিড চিকেন, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি 250 গ্রাম সলিড চিকেন। এবার চিকেনটা এখানটায় রাখা রইল। এবার বাকি সব মশলা নিয়ে এটার সাথে মাখাবো। এই যে কয়েকটা লাউ পাতা, কচি কচি দেখে লাউ পাতা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, উষ্ণ গরম জল, এই যে আমি হাত দিতে পারছি সেরকম উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রেখেছি, যাতে যদি কোনো নোংরা পোকামাকড় থাকে ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর একটু নরম হবে। এবার এগুলোকে সব একসাথে মিক্স করে নেব। এই দিয়ে দিলাম, আর পোস্ত বাটাটা সবটাই দিয়ে দেবো, সবটাই লাগবে। পোস্ত বাটা দিলাম, এবার দেব এই পেঁয়াজ আদা রসুন বাটাটা, এটাও সবটা লাগবে। এবার দেব পরিমাণ মতো নুন, এবার দেব অল্প করে গোলমরিচ গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা তো দেওয়া আছে, তাই জন্য অল্প করে কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো। এবার দেব পরিমাণ মতন সর্ষের তেল, এই দিলাম 1 চামচ, আর 1 চামচ দেব, এই হয়ে গেল। এবার এটাকে ভালো করে মাখাবো, এই চামচটা দিয়ে মাখিয়ে নিই। একটুখানি রেখে দিই, 15-20 মিনিট রাখলেই হবে। তারপরে আবার ওই যে লাউ পাতাটা ভেজানো আছে ওইটা দিয়ে তারপরে বানাবো। ব্যাস হয়ে গেছে পুরোটা মিক্সার। এই যে এবার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই ম্যারিনেট করার পর এই যে এরকম এটা দেখতে হয়েছে, ঠিকঠাকই আছে। এবার এটাকে এই যে লাউ পাতাগুলো যে ধুয়ে রেখেছি, এই লাউ পাতাগুলো নেব একটা করে, নিয়ে এটার মধ্যে অল্প করে চিকেন দেব, অল্প করে চিকেন দিলাম, দিয়ে এবার এই পাতাটাকে মুড়বো। এই যে মুড়লাম, এই যে মুড়লাম, এই পুরোটাকে এরকম করে মুড়ে নেব। পাতাটা ছোট, কচি পাতা, তাই ছোট ছোট হবে, বড় পাতা হলে বড় বড় হবে। দিয়ে এবার একটু সুতো দিয়ে জাস্ট পেঁচিয়ে নেব। ব্যাস, পেঁচানো কমপ্লিট। এই যে এটা এরকম ভাবে বানিয়ে নেবো এবার সবগুলোকে একটা একটা করে। এবার এগুলোকে একটা একটা করে বানিয়ে নেবো। হয়ে গেল বানানো, এরকম করে বানাবো। এই যে এরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। একটু বড় লাউ পাতা হলে বড় বড় হয়, দেখতে ভালো হবে, আর ছোট হলে একটু ছোট ছোট হয়, কিন্তু টেস্ট তো একই থাকে। এই তেল দিয়ে দিলাম একটু, সাদা তেল, এটাতে সাদা তেল ইউজ করব ভাজার জন্য। শ্যালো ফ্রাইও করা যায়, ডিপ ফ্রাইও করা যায়, এবার যে যেটা যেরকম করবে। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। দেখি এটা কতটা হলো, এবার দেখে নি। হয়ে এসছে এক পাট, এই যে ভাজা ভাজা হয়ে এসছে। এই যে ভাজা ভাজা হয়ে এসছে। আবার একটু ঢেকে দিই, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে হয়ে গেছে এগুলো সব, এই যে শক্ত শক্ত মতন হয়ে গেছে। চিকেনটাও এবার খুললে বোঝা যাবে চিকেনটা কতটা সেদ্ধ, আশা করি সেদ্ধ হয়ে গেছে। এই যে আর একটু হচ্ছে, আরো এই যে আর একটু হচ্ছে। একটু ভাজা ভাজা, একটু পোড়া পোড়া হয়, এটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, কমপ্লিট। এটা হয়ে গেছে, এবার এটা নামাবো। এই যে নামিয়ে নিলাম, হয়ে গেছে। এবার চলো খেতে বসো।